এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, শুধুমাত্র পারুই নয়, ভোট পর্ব মিটতে বিভিন্ন জায়গা থেকে, বীরভূমের বিভিন্ন জায়গা থেকে এই বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে, এখন কি পরিস্থিতি? হ্যাঁ দেখো, শুধু পানুই নয়, আমরা যেটা জানতে পেরেছি পানুই বা গতকাল রাত্রেবেলায় মোরাডোর দিকে, চাতরার দিকেও হয়েছে এবং তাছাড়াও আজকে সকালবেলায় মারগ্রামের দিকেও হয়েছে। ফলে এই ঘটনার পরপর যে ভোট পরবর্তী হিংসা যে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সেটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং ভোটের আগের রাত্রে যে সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বিরোধীরা তৃণমূলের পক্ষ থেকে শাসক দলের বিরুদ্ধে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে আস্তে আস্তে সেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠছে সেটা খুব স্পষ্ট হয়ে উঠছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পানুইয়ের যে গোড়াপড়ায় ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার পরিস্থিতিতে বলা যেতে পারে যে সকালবেলা থেকে যে পুলিশের ভূমিকা চোখে পড়ার মতন থাকার দরকার ছিল সেটা ছিল না। সেই কারণেই কার্যত গ্রামবাসীরা আরো বেশি আতঙ্কিত হয়ে রয়েছে, পরিস্থিতি আরো বেশি অগ্নিগর্ভ হয়েছিল। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বেলাতে পুলিশ ঢুকলেও সকাল দিকে পুলিশের প্রয়োজনীয়তাটা বেশি ছিল বলে গ্রামবাসীদের মত। গ্রামবাসীরা দাবি করছেন যে সকাল থেকে যদি পুলিশ বাহিনী বা কালকে নির্বাচন পর্ব শেষ হওয়ার পর যদি কমব্যাট ফোর্স এবং যে সকল রাজ্য পুলিশ বাহিনী ছিল তারা যদি থাকতেন, তাহলে হয়তো রাত্রেবেলা থেকে শুরু করে ভোরবেলা পর্যন্ত যে সংঘর্ষের রূপ বারবার গুলি বোমার লড়াইয়ের যে অভিযোগ উঠেছে এই গ্রামে, সেইটা হয়তো আর সম্ভব হতো না বলে তারা মনে করছেন। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে যে অ্যাকশন নেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, গ্রাম জুড়ে টহলদারি চালানো হচ্ছে। তারা কমব্যাট কেন্দ্রীয় বাহিনী তারা এসে ইতিমধ্যে তাদেরকে আহতদের উদ্ধারও করেছিলেন, তারপর তারা গ্রামে গ্রামে টহলদারি দিচ্ছেন। যদিও এই মুহূর্তের পরিস্থিতিতে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে, রাজনীতির সঙ্গে কথা বলে, রাজনৈতিক যে এখানকার ব্যক্তি রয়েছে কথা বলে, যে তারা পুলিশ প্রশাসন বেরিয়ে গেলে যে ফিরে অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে এই এলাকা, সেটা খুব স্পষ্ট। আপাতত ধন্যবাদ প্রসেনজিৎ। কথা বললাম আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকারের সঙ্গে। অন্যদিকে হাসান সেখানেও একই ধরনের ছবি ধরা পড়ছে। ভোট মেটার পর হিংসা থামছে না। গতকাল গভীর রাতে হাসানের বুদি গ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতি আবু সেলিমের বাড়ি এবং দলের অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বাম এবং কংগ্রেস সমর্থকের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস। এই রাত প্রায় 2টোর সময় আমার এই ঘরটাতে আগুন লাগায়, আর ওটা প্রায় 1:30টার সময় আগুন লাগায়। আগুন লাগাচ্ছে ওই ছেলেদের ভেতরেই, ওই জোট পার্টির ছেলেরা। জোট পার্টির ভিতরে ফল ব্লক আছে, কংগ্রেস আছে। আগুন লাগালেও ওই উচ্ছৃঙ্খলপনা করার জন্য।